গাছে গাছে ঝুলছে পাকা টমেটো। টমেটোর ভারে নুয়ে পড়েছে গাছ, কিন্তু সেই টমেটো তুলতে আগ্রহ হারিয়েছেন চাষিরা, যার কারণে খেতেই নষ্ট হচ্ছে টমেটো। আবার ক্ষেত থেকে তোলার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি না করে তা ফেলে দিচ্ছেন কৃষকরা। ফলে লাল টকটকে এসব পাকা টমেটো ভাসিয়ে দিচ্ছেন খালের পানিতে, ফেলে রাখছেন রাস্তার পাশে ও ক্ষেতে। এমনই চিত্র দেখা মিলল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়, যার কারণে দিশেহারা হয়ে পড়েছেন শত শত কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর কোটালীপাড়া উপজেলায় 432 হেক্টর জমিতে এই টমেটো আবাদ করা হয়, যার বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষকরা বলছেন, এবছর টমেটো করিকে আমাকে মাথায় হাত, এবার কোনো লাভবান নাই, খরচা ফসা হয়ে উঠবে না। এখন টমেটোর কোনোই মূল্য নাই। টমেটো ছিঁড়তে গেলে কিষানের মূল্যই হয় না। তো কৃষক তো একবারে বাঁচা অসম্ভব, মাথায় হাত কৃষকের। সরেজমিনে উপজেলার কালাবাড়ি ইউনিয়নের চকপুকুরিয়া গ্রামে গিয়ে দেখা যায় দিগন্ত জুড়ে সবুজের সমারোহ। যতদূর চোখ যায় শুধু টমেটো বাগান, মাঝে মাঝে জলরাশি, প্রকৃতি যেন সেজেছে তার আপন খেয়ালে। মূলত কোটালীপাড়া এলাকাটি নিম্নাঞ্চল হওয়ায় এখানের জমিগুলো এক ফসলি, যে কারণে এসব জমিতে ঘের কেটে মাছ চাষ ও ঘের পাড়ে 12 মাসই সবজি চাষাবাদ করা হয়। শীতকালে টমেটোর আবাদ করা হয়, যার ফলশ্রুতিতে এবছর বাহুবলী, বিউটি প্লাস, উদয়ন জাতের টমেটোর ফলন বেশি হয়েছে। জমিতে ফলন ভালো হলেও দাম না পেয়ে হতাশায় কৃষকরা। টমেটো সবখান দিয়ে, টমেটো পুষ্কারিতে পানিতে সবখান দিয়ে টমেটো হালানি গেছে, হালাই দিছে। মানুষে কি করবো, বেচতে পারে না, দাম নাই। 100 টাকা 150 টাকা যদি মন হয়, একটা কিষান আলে 400 টাকা, খরচের পয়সা ওঠে না। একটা কিষান আলে 400 টাকা, টমেটোর মন আলে 100 টাকা 150 টাকা, এই জন্য কিষানের পয়সা ওঠে না, পুরা মালিকের লস। মনে করেন খরচ গেছে 1 লাখ, পড়ছে কেনা 50,000। কৃষকের তো লাভ নাই, আমরা যেটা বিক্রি করি সে জায়গাও বেচা কিনা কমায়, কম দামে কেনা লাগে, এরপরে উভয় তোর লোকসানের ভিতরে আছে। তিনি আরো বলেন, এই অঞ্চলে যদি টমেটো প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা থাকতো বা সংরক্ষণের জন্য হিমাগার থাকতো, তাহলে এসব টমেটো নষ্ট হতো না। তাছাড়া দেশের বড় বড় সস ও চিপস কোম্পানিগুলো সরাসরি এই এলাকা থেকে যদি টমেটো ক্রয় করত, তাহলে কৃষকেরা ভালো দাম পেত ও লোকসানের হাত থেকে বেঁচে যেত।